আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়কে আল্লাহর ভালোবাসার প্রতি আকৃষ্ট করবে। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে কিছু বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন। তারা কারা? যারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করেন, যারা তার জন্য খাঁটি নিয়তে আমল করেন এবং যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন। আসুন একটি হাদিস দিয়ে আমাদের আলোচনা শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার কোনো ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা আমার উপর ফরজ করা আমলের মাধ্যমে আমার কাছে যতটা নৈকট্য লাভ করে তার চেয়ে বেশি নৈকট্য লাভ করে নফল আমলের মাধ্যমে। আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সহিহ বুখারী হাদিস 6502। গল্প, দরিদ্র কাঠুরিয়া ইদ্রিসের জীবন। একটি গ্রামে ইদ্রিস নামে একজন দরিদ্র কাঠুরিয়া বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত গরিব। একটি ছোট কুঁড়ে ঘরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন। প্রতিদিন ভোরে তিনি জঙ্গলে যেতেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতেন। তার উপার্জন এতই কম ছিল যে কখনো কখনো তার পরিবারকে না খেয়ে থাকতে হতো। তবুও ইদ্রিসের মুখে হাসি কখনো ম্লান হতো না। তিনি সবসময় বলতেন, আল্লাহ আমার রিজিকের মালিক, তিনি যা দিয়েছেন তাতেই আমি শুকরিয়া আদায় করি। ইদ্রিস ছিলেন 5 ওয়াক্ত নামাজি। তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। ফজরের নামাজের পর তিনি কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করতেন আর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। তার দোয়ার মধ্যে নিজের জন্য খুবই কমই কিছু চাইতেন, বরং তিনি গ্রামের গরিবদের জন্য, এতিমদের জন্য, অসুস্থদের জন্য দোয়া করতেন। তিনি তার কাঠ বিক্রির সামান্য টাকা থেকে গরিবদের মাঝে কিছু দান করতেন। গ্রামের মানুষ তাকে দেখে বলতো, ইদ্রিস ভাই, তুমি এত গরিব, তবু কিভাবে এত খুশি থাকো? ইদ্রিস হাসি মুখে বলতেন, আল্লাহ আমার হৃদয়ে তার ভালোবাসা দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। গ্রামে একজন বিখ্যাত আলেম ছিলেন, নাম শাইখ মুহাম্মদ। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এক রাতে শাইখ মুহাম্মদ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে একজন ফেরেশতা তাকে বললেন, মুহাম্মদ, তোমার গ্রামে ইদ্রিস নামে একজন কাঠুরিয়া আছে। সে আল্লাহর প্রিয় বান্দা। তার হৃদয় আল্লাহর জিকিরে ভরা, তার জীবন ত্যাগ ও ধৈর্যে পূর্ণ। তুমি তার কাছে যাও, তার সাথে দেখা করো এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষকে জানাও। সকালে শাইখ মুহাম্মদ অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, ইদ্রিস, সেই দরিদ্র কাঠুরিয়া, তিনি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হবেন? তিনি দ্রুত ইদ্রিসের খোঁজে বের হলেন। জঙ্গলের কাছে গিয়ে দেখলেন ইদ্রিস কাঠ কাটছেন আর মুখে জিকির করছেন, আল্লাহু আকবর, সুবহানাল্লাহ। শাইখ মুহাম্মদ তার কাছে গিয়ে বললেন, ইদ্রিস ভাই, আমি স্বপ্নে আপনার কথা শুনেছি, আপনি কি করেন আমাকে বলুন। ইদ্রিস লজ্জায় মাথা নিচু করে বললেন, হুজুর, আমি তো একজন গরিব কাঠুরিয়া। আমি শুধু আল্লাহর উপর ভরসা করি, নামাজ পড়ি, তার জিকির করি আর মানুষের জন্য দোয়া করি। আমার কাছে দুনিয়ার কিছু নেই, কিন্তু আল্লাহ আমাকে তার ভালোবাসা দিয়েছেন। শাইখ মুহাম্মদের চোখে পানি চলে এলো। তিনি ইদ্রিসকে জড়িয়ে ধরে বললেন, আপনি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা। আপনার ধৈর্য, জিকির আর ত্যাগ আপনাকে আল্লাহর কাছে উঁচু মর্যাদা দিয়েছে। শাইখ মুহাম্মদ মসজিদে ফিরে গিয়ে গ্রামের মানুষকে ইদ্রিসের গল্প বললেন। তিনি বললেন, ইদ্রিস আমাদের শিখিয়েছে, আল্লাহর ভালোবাসা পেতে হলে ধন সম্পদের প্রয়োজন নেই, খাঁটি নিয়ত, ধৈর্য আর জিকিরই যথেষ্ট। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, ইদ্রিসের গল্প আমাদের কি শেখায়? আল্লাহ তাআলা তাদের বেশি ভালোবাসেন যারা তার উপর ভরসা রাখে, যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে এবং তার জিকিরে মগ্ন থাকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার কাছে থাকি। সহিহ বুখারী হাদিস 7405। প্রিয় ভাই ও বোনেরা, ইদ্রিসের গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য
দুনিয়ার সম্পদ বা মর্যাদার প্রয়োজন নেই। আমাদের হৃদয় যদি আল্লাহর জিকিরে ভরা থাকে, আমরা যদি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখি, তাহলে আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর জিকির হলো হৃদয়ের লাল। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আসুন আমরা ইদ্রিসের মতো আমাদের জীবনকে আল্লাহর জিকিরে ভরিয়ে তুলি। আমরা যেন ধৈর্য ধরি, হালাল রিজিকের জন্য চেষ্টা করি এবং আল্লাহর জন্য খাঁটি নিয়তে আমল করি, কারণ আল্লাহর ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার প্রধান লক্ষ্য বানায়, আল্লাহ তার সমস্ত বিষয় ছিন্ন ভিন্ন করে দেন এবং তার হৃদয়ে দারিদ্র্যের ভয় স্থাপন করেন। আর যে ব্যক্তি আখিরাতকে তার লক্ষ্য বানায়, আল্লাহ তার সমস্ত বিষয় সংশোধন করে দেন এবং তার হৃদয়ে পরিতৃপ্তি দান করেন। ইবনে মাজাহ, হাদিস 4105। গল্প, দুই ভাইয়ের জীবন ও পরিণাম। একটি গ্রামে দুই ভাই বাস করত, বড় ভাই আলী এবং ছোট ভাই হাসান। আলী ছিল গরিব, একটি ছোট কুড়ে ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকত। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন, যা পেতেন তা দিয়ে সংসার চালাতেন। তবু আলীর মুখে সবসময় হাসি থাকত। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদে গিয়ে কোরআন তিলাওয়াত করতেন এবং রাতে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন। তার জীবন ছিল সাধারণ, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। অন্যদিকে তার ছোট ভাই হাসান ছিল বড় লোক। সে ব্যবসায়ী ছিল, শহরে তার বিশাল বাড়ি, দামি গাড়ি এবং অঢেল সম্পদ ছিল। হাসান তার ব্যবসা সফল হয়েছিল, কিন্তু তার উপার্জন সবসময় হালাল ছিল না। সে ঘুষ নিত, প্রতারণা করত এবং মানুষকে ঠকিয়ে টাকা কামাত। তার ধারণা ছিল, এই সব আমি নিজের পরিশ্রমে অর্জন করেছি, আমার কেন আল্লাহর পথে যেতে হবে? আলী প্রায়ই তার ছোট ভাই হাসানকে দাওয়াত দিত। সে বলতো, হাসান, তুই এত সম্পদ কামিয়েছিস, কিন্তু আল্লাহর পথে ফিরে আয়, নামাজ পড়, হালাল উপার্জন কর, দুনিয়ার এই সম্পদ ক্ষণস্থায়ী। কিন্তু হাসান হেসে বলতো, ভাই, তুমি তো গরিব, তুমি কি বোঝো? আমি নিজের মেধা আর পরিশ্রমে কোটিপতি হয়েছি, আমার এই টাকা দিয়ে আমি সব কিছু পেয়েছি, আমার নামাজের দরকার নেই। আলী দুঃখ পেতেন, কিন্তু তিনি কখনো হাসানের জন্য দোয়া করা ছাড়তেন না। এভাবে দিন যাচ্ছিল। একদিন হঠাৎ হাসান শহরে তার অফিসে বসে থাকতে থাকতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। তার মৃত্যুর খবরে শহরে হইচই পড়ে গেল। লোকজন বলল, হাসান এত বড় লোক ছিল, তার জান্নাত নিশ্চিত। কিন্তু কয়েক মাস পর আলীও অসুস্থ হয়ে মারা গেলেন। তার মৃত্যুতে গ্রামের মানুষ শোকে মুহ্যমান হল, কারণ তারা জানত আলী কতটা নেককার মানুষ ছিল। এক রাতে গ্রামের মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হাসান জাহান্নামের আগুনে জ্বলছে। ফেরেশতারা তাকে বলছেন, তুমি তোমার সম্পদের গর্ব করেছিলে, হারাম উপার্জন করেছিলে, আল্লাহর পথে ফিরে আসনি, এখন এই আযাব তোমার জন্য। হাসান কাঁদতে কাঁদতে বলছিল, আমার ভাইয়ের কথা শুনিনি, আমি ভুল করেছি। এরপর ইমাম সাহেব দেখলেন আলী জান্নাতের বাগানে বসে আছেন। তার চারপাশে ফলের গাছ, নদী আর ফুলের বাগান। ফেরেশতারা বলছিল, আলী, তুমি গরিব ছিলে, কিন্তু তুমি আল্লাহর উপর ভরসা রেখেছিলে, তুমি নামাজ পড়েছিলে, দাওয়াত দিয়েছিলে, তাই আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। সকালে ইমাম সাহেব মসজিদে গিয়ে গ্রামের মানুষকে এই স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, আলী ও হাসানের গল্প আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার সম্পদ আমাদের জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না। আল্লাহ তাআলা তাদের বেশি ভালোবাসেন যারা তার পথে চলে, তার উপর ভরসা রাখে এবং হালাল উপার্জন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম, হাদিস 2956। প্রিয় ভাই ও বোনেরা, হাসানের গর্ব এবং হারাম উপার্জন তাকে ধ্বংস করেছে, আর আলীর ধৈর্য ও ঈমান তাকে জান্নাতে নিয়ে গেছে। আমরা যেন দুনিয়ার সম্পদের পেছনে না ছুটি, আমরা যেন হালাল উপার্জন করি, নামাজ পড়ি, আল্লাহর পথে চলি এবং অন্যদেরও সেই পথে দাওয়াত দেই।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আসুন আমরা আজই তাওবা করি, আমরা যেন হালাল রিজিকের জন্য চেষ্টা করি, আল্লাহর পথে চলি এবং তার ভালোবাসা অর্জন করি, কারণ আল্লাহর ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন যতক্ষণ না তার আত্মা গলদেশে পৌঁছে। তিরমিজি হাদিস 3537। গল্প। চোর থেকে আল্লাহর ওলি একটি গ্রামে সেলিম নামে একজন চোর বাস করত। তার সঙ্গী ছিল আরেকজন চোর রশিদ। তারা দুজনে মিলে মানুষের কাফনের কাপড় চুরি করত, যা ছিল অত্যন্ত জঘন্য অপরাধ। গ্রামের মানুষ তাদেরকে ঘৃণা করত, কিন্তু তারা এই কাজ থেকে বিরত হতো না। একদিন রশিদ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। গ্রামের মানুষ তাকে কাফন দিয়ে কবরে দাফন করল, কিন্তু সেলিমের মনে লোভ জাগল। সে ভাবল, রশিদের কাফনের কাপড়টাও আমি চুরি করব। রাতের অন্ধকারে সেলিম কবরস্থানে গেল। কবর খুঁড়ে রশিদের কাফন চুরি করতে গিয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। রশিদের কবরে একটি বিশাল সাপ তার শরীরকে দংশন করছে। রশিদের মুখে আর্তনাদ, আর ফেরেশতারা বলছে, তুমি কাফন চুরি করেছিলে, এখন এই আযাব তোমার জন্য। সেলিম ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে গেল। তার হৃদয়ে আল্লাহর ভয় জাগল। সে সোজা গ্রামের মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পৌঁছালো। কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি একজন চোর, আমি কাফন চুরি করতাম, কিন্তু আজ আমি আমার বন্ধু রশিদের কবরে আযাব দেখেছি। আমি ভালো হতে চাই, আমাকে বাঁচান। ইমাম সাহেব তাকে শান্ত করে বললেন, সেলিম, আল্লাহ তাওবা কবুল করেন। তুমি 5 ওয়াক্ত নামাজ শুরু করো, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে একদিন মাফ করে দেবেন। সেলিম গ্রামে থেকে ভালো হওয়ার চেষ্টা করল, কিন্তু গ্রামের মানুষ তাকে মন্দ কথা বলতো। তারা বলতো, ও তো চোর, ও কি ভালো হবে। সেলিমের মন ভেঙে গেল। সে সিদ্ধান্ত নিল সে এই গ্রাম ছেড়ে অন্য এলাকায় চলে যাবে। সে একটা নতুন শহরে গিয়ে বাজারে একটি ছোট দোকান নিল। সেখানে সে রুটি বিক্রি করতে শুরু করল। প্রতিদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, রাতে তাহাজ্জুদ নামাজে কাঁদত, আর সারাদিন মুখে বলতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার ব্যবসা ছিল সৎ, সে কাউকে ঠকাতো না। যে গরিব রুটি কিনতে পারত না তাকে বিনামূল্যে রুটি দিত। এই শহরে একজন বিখ্যাত পীর সাহেব ছিলেন, নাম হযরত শাইখ আব্দুল হক। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা তাকে বলছেন, আব্দুল হক, তোমার এলাকায় একজন নতুন আল্লাহর ওলি এসেছে, সে রুটি বিক্রি করে, তুমি তার সাথে দেখা করো এবং তার আমলের কথা জানো। পীর সাহেব সকালে বাজারে গেলেন। ঘুরতে ঘুরতে তিনি সেলিমের দোকানে পৌঁছালেন। তিনি দেখলেন সেলিম হাসি মুখে রুটি বিক্রি করছে, আর তার মুখে আস্তাগফিরুল্লাহর জিকির চলছে। পীর সাহেব বললেন, ভাই, আমি স্বপ্নে আপনার কথা শুনেছি। আপনি কি আমল করেন যে আল্লাহ আপনাকে আমার কাছে দেখিয়েছেন? আমি শুনেছি নাকি আপনি আগে চোর ছিলেন? এলাকার মানুষ আপনার বিরুদ্ধে মন্দ কথা বলে? সেলিম লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আমি সত্যি চোর ছিলাম, আমি কাফন চুরি করতাম, কিন্তু একদিন আমি আমার বন্ধুর কবরে আযাব দেখে ভয় পেয়ে তওবা করেছি। এখন আমি নামাজ পড়ি, তাহাজ্জুদে কাঁদি, আর আস্তাগফিরুল্লাহ জিকির করি। আমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাই। পীর সাহেবের চোখে পানি চলে এলো। তিনি বললেন, সেলিম, তোমার তওবা আর জিকির তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছে। তুমি প্রমাণ করেছ আল্লাহ তওবা কবুল করেন। পরে পীর সাহেব মসজিদে গিয়ে মানুষকে সেলিমের গল্প বললেন। তিনি বললেন, একটি চোর তওবার মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে, এটাই আল্লাহর রহমত। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, সেলিমের গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার কাছে তওবার দরজা সব সময় খোলা। যত বড় পাপী হোক, যদি সে খাঁটি নিয়তে তওবা করে, নামাজ পড়ে, জিকির করে এবং সৎ পথে চলে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে এবং তার আমল সংশোধন করে, আল্লাহ তার পাপকে নেকিতে পরিবর্তন করে দেন। ইবনে মাজাহ হাদিস 4250। প্রিয় ভাই ও বোনেরা, সেলিমের গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার কাছে তওবার দরজা সব সময় খোলা। যত বড় পাপী হোক, যদি সে খাঁটি নিয়তে তওবা করে, নামাজ পড়ে, জিকির করে এবং সৎ পথে চলে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। গল্প, ফকিরের প্রশ্ন ও রাজার শিক্ষা। একটি রাজ্যে ছিলেন রাজা আমির। তিনি ছিলেন অত্যন্ত ধনী ও প্রতাপশালী। তার রাজপ্রাসাদ ছিল বিশাল, সোনার চাকচিক্যে ভরা। প্রাসাদের চারপাশে ছিল ফুলের বাগান, ঝর্ণা আর দামি দামি সজ্জা। রাজা আমির গর্ব করে বলতেন, এই প্রাসাদ আমার স্থায়ী ঘর, আমি এখানেই রাজত্ব করব। একদিন একজন ফকির, যার নাম ছিল ফকির আজিজ, রাজার প্রাসাদে এলেন। তিনি ছিলেন 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর জিকিরে মগ্ন একজন সাধারণ মানুষ। তার পরনে ছিল ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজা সাহেব, আমি আজ রাতে আপনার এই রাজপ্রাসাদে ঘুমাতে চাই। রাজা হেসে বললেন, ফকির, এটা আমার প্রাসাদ, এখানে আমার পরিবার আর আমার লোকজন থাকে, তুমি এখানে থাকতে পারো না। তবে আমার প্রাসাদের রাস্তার মুখে একটি অস্থায়ী খুপড়ি আছে, তুমি সেখানে থাকতে পারো। ফকির মুচকি হেসে বললেন, রাজা সাহেব, তাহলে আপনি কি বলছেন এই প্রাসাদে আপনি স্থায়ীভাবে থাকেন? রাজা গর্ব করে বললেন, হ্যাঁ, এটা আমার স্থায়ী বাড়ি, আমি এখানেই থাকব। ফকির শান্ত কণ্ঠে বললেন, আপনার বাবা কোথায়? রাজা একটু থমকে গিয়ে বললেন, আমার বাবা মারা গেছেন। ফকির আবার প্রশ্ন করলেন, আপনার বাবার বাবা কোথায়? রাজা বললেন, তিনিও মারা গেছেন। ফকির তখন গম্ভীর কণ্ঠে বললেন, রাজা সাহেব, আপনি বলছেন এই প্রাসাদ আপনার স্থায়ী বাড়ি, তাহলে আপনার বাবা কেন এখানে নেই? তিনি কেন মারা গেলেন? রাজা বললেন, তার বয়স হয়ে গিয়েছিল, তাই তিনি মারা গেছেন। ফকির বললেন, যদি আপনার বাবা, তার বাবা, তাদের পূর্বপুরুষ সবাই এই প্রাসাদ ছেড়ে চলে যান আর কেউ ফিরে আসেননি, তাহলে এই প্রাসাদ কিভাবে আপনার স্থায়ী বাড়ি হলো? আপনি বললেন রাস্তার মুখে যে অস্থায়ী খুপড়ি আছে সেখানে যে কেউ থাকতে পারে, কিন্তু সেই অস্থায়ী খুপড়িতে যারা থাকে তারা আবার চলে যায় আর ফিরে আসে, কিন্তু আপনার এই তথাকথিত স্থায়ী প্রাসাদ থেকে যারা চলে যায় তারা তো আর কখনো ফিরে আসে না। তাহলে এই দুনিয়া কিভাবে স্থায়ী হলো? আসলে আমাদের স্থায়ী ঘর হলো কবর, এই দুনিয়া তো একটি অস্থায়ী আবাস। রাজা আমির ফকিরের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয়ে আল্লাহর ভয় জাগল। তিনি বুঝলেন এই দুনিয়ার সম্পদ, প্রাসাদ, রাজত্ব সবই ক্ষণস্থায়ী। তিনি ফকিরকে বললেন, আপনি আমাকে সত্য পথ দেখিয়েছেন, আমি আজ থেকে আল্লাহর পথে চলব, নামাজ পড়ব এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেব। ফকির হাসি মুখে বললেন, রাজা সাহেব, আল্লাহ আপনাকে হিদায়াত দিন। এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাতই চিরস্থায়ী। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, ফকির আজিজের কথা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয়। আমরা যতই সম্পদ, মর্যাদা বা প্রাসাদ গড়ি, সবকিছু এখানেই থেকে যাবে। আমাদের প্রকৃত গন্তব্য হলো কবর আর তারপর আখেরাত। আমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, এই দুনিয়ার জীবন মাত্র খেলাধুলা ও তামাশা, আর আখেরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত 11:60। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি মোহ কমাও, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আর মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ কমাও,
মানুষ তোমাদের ভালোবাসবে। ইবনে মাজা হাদিস নম্বর 4102। প্রিয় ভাই ও বোনেরা, ফকির আজিজের প্রশ্ন রাজা আমিরকে সত্য পথ দেখিয়েছে। আমরাও যেন দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের জন্য প্রস্তুতি নিই। আমরা যেন নামাজ পড়ি, জিকির করি, হালাল উপার্জন করি এবং আল্লাহর পথে চলি, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাতই আমাদের চিরস্থায়ী ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। যে ব্যক্তি দান করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করেন। সহি মুসলিম হাদিস 2588। গল্প, দুই বন্ধুর দান ও পরিণাম। একটি শহরে দুই বন্ধু রফিক এবং কামাল একসঙ্গে কাজ করত। তারা দুজনেই একই কারখানায় শ্রমিক হিসাবে কাজ করত এবং প্রায় একই পরিমাণ বেতন পেত। কিন্তু তাদের জীবনযাপন ও আমল ছিল সম্পূর্ণ ভিন্ন। রফিক ছিল 5 ওয়াক্ত নামাজি। সে তার উপার্জনের অর্ধেক আল্লাহর পথে দান করে দিত, কখনো মসজিদে, কখনো এতিমখানায়, কখনো গরিবদের মাঝে। সে বলতো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার একার নয়, এতে গরিবদের হক আছে। অন্যদিকে কামাল তার পুরো উপার্জন নিজের সংসারে খরচ করত। সে নামাজ পড়ত না, দান করার কথা ভাবতও না। সে বলতো, আমি কষ্ট করে টাকা কামাই করি, এটা আমার সংসারের জন্যই যথেষ্ট। কিন্তু কামালের জীবনে শান্তি ছিল না। তার সংসারে সবসময় অভাব, ঝগড়া আর অশান্তি লেগে থাকত। কয়েক বছর পর অদ্ভুত এক ঘটনা ঘটল। রফিকের জীবন বদলে গেল। তার সৎ উপার্জন ও দানের বরকতে আল্লাহ তাকে এমন সুযোগ দিলেন যে সে একটি ছোট ব্যবসা শুরু করল। তার ব্যবসা দিন দিন বড় হতে থাকল এবং কিছু বছরের মধ্যে সে কোটিপতি হয়ে গেল। তবুও সে তার অভ্যাস ছাড়ল না। সে তার উপার্জনের অর্ধেক আল্লাহর পথে দান করত, মসজিদ, এতিমখানা, গরিবদের জন্য স্কুল এবং পানির কূপ তৈরি করত। কিন্তু কামালের জীবন আরো খারাপ হলো। তার সংসারে অভাব ক্রমশ বাড়তে থাকল। তার উপার্জন যেন কোনো কাজেই আসতো না। একদিন কামাল হতাশ হয়ে গ্রামের মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বলল, হুজুর, আমি আর রফিক একসঙ্গে কাজ করতাম। আমরা একই বেতন পেতাম, কিন্তু রফিক এখন কোটিপতি আর আমি গরিবের গরিবই রয়ে গেলাম। রফিক এমন কি আমল করে যে আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন? আপনি সময় পেলে তাকে জিজ্ঞাসা করুন। ইমাম সাহেব হযরত মাওলানা ইউসুফ রফিকের কাছে গিয়ে বললেন, ভাই রফিক, তুমি এমন কি আমল করো যে গরিব থেকে কোটিপতি হয়ে গেছ? রফিক লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আমি কিছুই করি না। আমি শুধু আল্লাহর উপর ভরসা করি। আমি আমার উপার্জনের অর্ধেক আল্লাহর পথে দান করে দিই। আমি বিশ্বাস করি আল্লাহ আমার রিজিকের মালিক। তিনি আমাকে যা দিয়েছেন তাতে গরিবদের হক আছে। আমি দান করি আর আল্লাহ আমার সম্পদে বরকত দেন। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, রফিক, তোমার দান আর আল্লাহর উপর ভরসাই তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছে। আল্লাহ তোমার সম্পদে বরকত দিয়েছেন। পরে ইমাম সাহেব মসজিদে গিয়ে কামালকে ডেকে বললেন, কামাল, রফিকের সাফল্যের রহস্য হলো তার দান। তুমিও নামাজ শুরু করো, আল্লাহর পথে দান করো, আল্লাহ তোমার জীবনেও বরকত দেবেন। কামাল লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আমি আজ থেকে তাওবা করছি। আমি নামাজ পড়ব আর দান করব। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, রফিক ও কামালের গল্প আমাদের শিক্ষা দেয় যে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তার জীবনকে শান্তিতে ভরিয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তা পূর্ণরূপে ফিরিয়ে দেবেন আর তোমাদের কোনো ক্ষতি হবে না। সূরা সাবা আয়াত ৩৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বৃদ্ধি করে দাও। আরেকজন বলেন, হে আল্লাহ, কৃপণের সম্পদ ধ্বংস করে দাও। সহিহ বুখারী হাদিস 1442। প্রিয় ভাই ও বোনেরা, রফিকের দান আর আল্লাহর উপর ভরসা
তাকে কোটিপতি বানিয়েছে, আর কামালের কৃপণতা তাকে গরিব রেখেছে। আমরা যেন আল্লাহর পথে দান করি, হালাল রিজিক কামাই করি এবং আল্লাহর পথে দান করে তার ভালোবাসা অর্জন করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দান সম্পদ কমায় না, বরং তাতে বরকত বাড়ে। আসুন আমরা আজ থেকে দান করার অভ্যাস গড়ে তুলি। আমরা যেন নামাজ পড়ি, হালাল রিজিক কামাই করি এবং আল্লাহর পথে দান করে তার ভালোবাসা অর্জন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা আমার উপর ফরজ করা আমলের মাধ্যমে আমার কাছে যতটা নৈকট্য লাভ করে তার চেয়ে বেশি নৈকট্য লাভ করে নফল আমলের মাধ্যমে। আমি তাকে ভালোবাসি, আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সহিহ বুখারী হাদিস নম্বর 6502। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের বেশি ভালোবাসেন যারা তার বান্দাদের প্রতি দয়াশীল এবং যারা তার জন্য খাঁটি নিয়তে আমল করে। তিরমিজি হাদিস নম্বর 1924। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তার কাছে থাকি, আর যে ব্যক্তি আমার জন্য এক কদম এগিয়ে আসে আমি তার দিকে 2 কদম এগিয়ে যাই। যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী হাদিস নম্বর 7405, সহিহ মুসলিম হাদিস নম্বর 2675। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা ধৈর্য ধরে এবং তার উপর ভরসা করে। ইবনা মাজা হাদিস নম্বর 4031। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার জন্য নিজেদেরকে নম্র করে, যারা তার জিকিরে মগ্ন থাকে এবং যারা তার বান্দাদের সাথে নরম ব্যবহার করে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23489। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পথে ত্যাগ স্বীকার করে এবং তার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে। তিরমিজি হাদিস নম্বর 1668। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার জন্য পরস্পরের সাথে ভালোবাসা বজায় রাখে এবং তার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে মিলিত হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2567। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসগুলো আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের কিছু গুণ অর্জন করতে হবে। আমাদের নামাজ, জিকির ও ইবাদতকে খাঁটি নিয়তে করতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে, মানুষের প্রতি দয়াশীল হতে হবে এবং আল্লাহ পথে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম করে। সূরা আন-নাহাল 128তম আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা নিজেদেরকে নম্র করে এবং তার সৃষ্টির প্রতি দয়াশীল হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6021। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের হৃদয়কে তার জিকিরে ভরিয়ে তুলতে হবে। আমরা যেন নিয়মিত নামাজ পড়ি, হালাল উপার্জন করি, ধৈর্য ধরি এবং মানুষের সাথে নম্র ও দয়াশীল ব্যবহার করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর ভালোবাসা সেই হৃদয়ে প্রবেশ করে যে হৃদয় তার জন্য খাঁটি থাকে। আসুন আমরা আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমল শুরু করি। আমরা যেন তার জিকিরে মগ্ন থাকি, তার পথে চলি এবং তার ভালোবাসা অর্জন করি। গুরুত্বপূর্ণ দোয়া। দোয়া 1, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও
এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6389। দোয়া 2, ক্ষমা প্রার্থনার জন্য। বাংলা উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি ক্ষমা চাই তার কাছে, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। আবু দাউদ হাদিস নাম্বার 1517। দোয়া 3, হিদায়েত ও তাকওয়ার জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়েত, তাকওয়া, পবিত্রতা ও প্রাচুর্য প্রার্থনা করি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2721। দোয়া 4, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মা লাম আউমাল। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি করেছি এবং যা আমি করিনি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2716। দোয়া 5, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য। বাংলা উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ: আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3283। দোয়া 6, জান্নাত প্রাপ্তির জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। আবু দাউদ হাদিস নাম্বার 792। দোয়া 7, বিপদ থেকে মুক্তির জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি মা জাহারা মিনহা ওয়া মা বাতানা। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই ফিতনা থেকে, যা প্রকাশ্য এবং যা গোপন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2867। দোয়া 8, রিজিকের বরকতের জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ: হে আল্লাহ, আমাকে তোমার হালাল রিজিক দিয়ে হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। তিরমিজি হাদিস নাম্বার 3563। দোয়া 9, ঈমান ও আমলের দৃঢ়তার জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাব্বিতনি ওয়া হাদিনি ওয়া আইননি আলাল হক। অর্থ: হে আল্লাহ, আমাকে দৃঢ় রাখো, আমাকে হিদায়েত দাও এবং আমাকে সত্যের উপর সাহায্য করো। তিরমিজি হাদিস নাম্বার 3441। দোয়া 10, কবরের আযাব থেকে মুক্তির জন্য। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1377। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। আমরা যেন এই দোয়াগুলো নিয়মিত পড়ি, বিশেষ করে নামাজের পর, তাহাজ্জুদে এবং দিনের বিভিন্ন সময়ে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। দোয়া: হে আল্লাহ, আমাদেরকে তোমার জিকিরে মগ্ন রাখো, আমাদের দোয়া কবুল করো এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমিন।